হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাঁচা আমের টক ঝাল আচার বানিয়ে দেখাবো। আর এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা আমগুলো জলের মধ্যে। এইবার আমি জল থেকে তুলে ভালো করে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি যাতে জল না থাকে একদম। তো আমগুলো এবার টুকরো টুকরো করে কেটে নেব। তো আমের প্রথমে মুখটাকে কেটে নেব। তো আমের একটু রং ধরে গেছে, কোনো অসুবিধা নেই। তো যেটা বেশি একটু কাঁচা ধরনের সেগুলোই আমি নেব। তো পাকাগুলো বাদ দিয়ে দেব যতটা সম্ভব পারবো। তো এইভাবে আমি আমের টুকরোগুলো করে নেব। তো সবে আমের টুকরো করা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য আমি একটা পাত্রে তুলে নিলাম, দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতোই দিয়েছি, আমের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো এই তো মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পরে আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমি রোদে একটা কাপড় পেতে আমি আমগুলোকে একটুখানি শুকিয়ে নেব। বেশি না, 1 ঘন্টার মতো রোদ খাওয়ালেই হবে। এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। সারা বছর সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন নিশ্চিন্ত মনে। তো আমগুলো আমি টুকরোগুলো সাজিয়ে আর একটার গায়ে একটা আমি লাগাইনি। আম শুকিয়ে গেছে, 1 ঘন্টা পরে তুলে নিয়েছি। এখন আচার বানাবো। এখানে আমি সর্ষে, শুকনো লঙ্কা, এখানে আছে জিরে আর জোয়ান আর আছে মৌরি। প্রথমে আমি মৌরিটা শুকনো খোলায় ভেজে নেব আর তার সাথে জিরেও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এইটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে ভেজে নেব আর অল্প একটু মেথি দিয়ে দিলাম। তো এখন এই যে হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আর এটাকে গুঁড়ো করে নেব। প্রথমে আমি সর্ষেটাকে গুঁড়ো করব আর সর্ষের মধ্যে লঙ্কার দানাগুলো আছে, তো লঙ্কাটাও আমি এর মধ্যে সর্ষের সাথে গুঁড়ো করে নেব। সর্ষেটা কিন্তু আমি ড্রাই রোস্ট করিনি, এমনি লঙ্কাটাকে সর্ষের সাথে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি মৌরি, জিরে যে আর মেথি রোস্ট করেছিলাম সেটাকেও গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা ঠিক এরকম হবে, একদম মিহি গুঁড়ো হবে না। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা হালকা গরম করে নেব। ধোঁয়া উঠলেই গ্যাসটা বন্ধ করে দেব আর তেলটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার আমের মধ্যে যেই গুঁড়ো মশলাগুলো করেছিলাম সেইগুলো একে একে সব দিয়ে দেব। তো এটা সর্ষে লঙ্কা, আগেরটা ছিল মৌরি, জিরে আর মেথি, গুঁড়োটা দিয়ে দিলাম। এইবার আবার অল্প কিছু মেথি দিয়ে দিলাম, দানা মেথি, আর এখানে জোয়ান দিয়ে দিলাম 1 মুঠো। আমি একটু বড় পাত্রে নিয়ে নিলাম, কারণ পাত্রটা ছোট হয়ে গেছিলো, তাই জন্য বড় পাত্রে নিলাম লবণ আমি 3 চামচ দিয়েছি বড় চামচে। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর এখানে আমি হিং দিয়ে দিলাম 1/2 চামচেরও কম। দিয়ে দিলাম কালো জিরে। এখন আমি যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে। অল্প অল্প করে তেল দিয়ে আমি মেখে নিচ্ছি আমের সাথে মশলাগুলোকে। এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আমগুলোকে।
তো এই তো মেশানো হয়ে গেছে, আর কিছুটা তেল রেখে দিয়েছি, ওটা যখন আমি শিশিতে ভরবো তখন ওপর দিয়ে দেব। তো এই তো দেখুন, এর মধ্যে এবার আমি ভিনিগার দিয়ে দিলাম হাফ চামচের মতো, বড় চামচের হাফ চামচ দিয়েছি। তো এটা সব তো তৈরি হয়ে গেছে টক ঝাল কাঁচা আমের আচার। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখানে আমি একটা কাচের বয়াম নিয়েছি, কাচের বয়ামে ভরে নিচ্ছি আচার। তো কাচের বয়ামে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। আর ওপর দিয়ে এই যে তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন,